হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে ইউজফুল 12টা টিপস শেয়ার করবো। আশা করছি প্রত্যেকটা টিপস কাজে লাগবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, অনেক সময় কি আমাদের অল্প একটু জিরের গুঁড়োর প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে দেখবে যখন আমরা নিরামিষই রান্নাবান্না করে থাকি, তাতে একটু জিরের গুঁড়ো যদি দিয়ে দিই তাহলে তার স্বাদটা বেড়ে যায়। কিন্তু দেখা যায় হয়তো আলাদা করে নিরামিষের জন্য কোনোভাবে জিরের গুঁড়ো থাকে না, তো তখন অল্প একটু জিরের গুঁড়ো করার জন্য মিক্সি তো ব্যবহার করা যায় না। আর এই অল্প একটুর জন্য আবার আমাদের শিলনোড়াটাও ব্যবহার করতে ইচ্ছে করে না। শিলনোড়াকে ধুয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ও লেগে যায়। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে করে বেলুন চাকি ব্যবহার করতে পারো। তো সবার প্রথমে জিরেটাকে একটু হালকা করে তাওয়াতে গরম করে নিয়ে এইভাবে বেলুন চাকির মধ্যে যদি গুঁড়ো করে নিই, দেখো শিলনোড়ার মতন পুরো একদম গুঁড়ো হয়ে যাবে। পরে যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, অনেক বাচ্চাদের এই যে রাবারগুলো বাচ্চারা ব্যবহার করে থাকে না, ব্যবহার করতে করতে এরকম কালো হয়ে যায়। যখন কালো হয়ে যায়, এটা দিয়ে ঠিকঠাকভাবে মোছাও যায় না। সেক্ষেত্রে তোমরা এইভাবে করে হাতের মধ্যে একটু নেবে হচ্ছে সর্ষের তেল নিয়ে এইভাবে করে দেখো আঙুলগুলো দিয়ে ঘষলেই এই যে কালো কালো মানে দাগটা রাবারের উপরে চেপে গেছে, এটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে। একদম নতুনের মতন রাবারটা হয়ে যাবে। তো দেখে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তো এইভাবে করে দেখো কিছু সময় ঘষে নিয়েছি, যেটুকু নোংরা ছিল একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে তোমরা প্লেন জল দিয়ে এটাকে ধুয়ে নিলেই কিন্তু একদম রাবারটা নতুনের মতন ঝকঝক করবে। তো চলো তোমাদেরকে ধুয়ে নিয়ে এসে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো রাবারটা দেখো একদম মানে সাদা হয়ে গেছে, যেটুকু যা নোংরা ছিল একদম ক্লিন হয়ে গেছে। আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপ। দেখো বন্ধুরা, আমরা যে এই ধরনের গলার হারগুলো ব্যবহার করে থাকি, এই হারে দেখো এস লাগানো থাকে। আর এই এসগুলো না ঘাড়ের কাছে কিটকিট করতে থাকে। আর আমাদের কি হয়, একটা অস্বস্তির মধ্যে পড়তে হয় বা চুল অনেক সময় আটকে যায়, বিরক্তিকর লাগে। সেক্ষেত্রে তোমাদের সঙ্গে ছোট্ট একটা টিপস দেখো শেয়ার করব। নিয়ে নেবে হচ্ছে স্যালো টেপ। এই যে দেখো সাদা যে স্যালো টেপগুলো না, সেগুলোই নেবে, কোনো কালারিং স্যালো টেপ নেবে না। সাদা স্যালো টেপটাকে এইভাবে করে দেখো এসের ওপরে একটু এপাশ থেকে ওপাশে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে বেশ কয়েকবার স্যালো টেপটাকে লাগিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এই এসটার বাইরে থাকলো না, তার ফলে আমাদের ঘাড়ের মধ্যে আর কুটকুট ব্যাপারটা সেটাও হবে না। এটা পড়তে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরে যে টিপসটা শেয়ার করছি, তো আমি এখানে একটা মোমবাতিকে জ্বালিয়ে নিলাম। তো দেখবে আমাদের রান্নাঘরে যখন আমরা অনেক মাছ রান্না করে থাকি, তারপরে রান্নার শেষে দেখবে মানে রান্নাঘর থেকে একটা আষ্টে গন্ধ কিন্তু থেকেই যায়। সেই গন্ধটা সহজে যেতে চায় না। রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পরে এইভাবে করে একটা মোমবাতি তোমরা রান্নাঘরের এক কোণাতে জ্বালিয়ে দেবে, তাহলে সেই আষ্টে গন্ধটা সহজেই চলে যাবে। এই যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, ভাত যখন ফুটে ওঠে তখন এই ভাতের মাড়টা কি করে পড়ে যায়, হাঁড়ির গা বেয়ে নিচে পড়ে যায়। তখন এই কিচেন যে স্লাফসটা থাকে, সেই স্লাফসটাও নোংরা হয়ে যায়, আবার আমাদেরকে পরিষ্কার করতে হয়। ভাত রান্না করার সময় হাঁড়িটা ঠিক যেখানে ওভেনের নিচে, মানে ওভেনের ঠিক নিচে হাঁড়িটা যেখানে বসানো হয়েছে তার তলে যদি এইভাবে করে একটা বড় ধরনের থালা বা প্লেট রেখে দিই, তাহলে মাড়টা কোনোভাবেই গড়িয়ে এদিক ওদিক হবে না, আর আমাদের কিচেন স্লাফসটা নোংরা হবে না। চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। দেখো বন্ধুরা, বাজারে তো এখন মানে নতুন আলু চলে এসেছে, আর এই আলুগুলোর ছালটা মানে একদমই পাতলা হয়, কিন্তু রান্না করার সময় এই পাতলা ছালটা তো থাকবে না। তো আমরা এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর এই ধরনের ছালগুলো তোলার ক্ষেত্রে যদি আমরা এই ধরনের পিলারগুলো ব্যবহার করে থাকি, দেখবে আলুর মানে কিছুটা অংশ বাদ হয়ে যায়। এই ছাল ছাড়ানো চক্করে দেখবে আলুর অংশটা অনেকটাই করে বাদ হয়ে চলে যায়। সেক্ষেত্রে তোমরা এই ধরনের পিলারগুলো ব্যবহার না করে আলুর খোসাটাকে কিভাবে ছাড়াবে তার একটা ছোট্ট টিপস দেখো শেয়ার করছি। নিয়ে নেবে একটা স্কচব্রাইট। তো এই স্কচব্রাইটগুলো ব্যবহার করতে পারো বা তারের স্কচব্রাইটগুলো ব্যবহার করতে পারো। যে কোনো স্কচব্রাইট দিয়ে যদি এইভাবে করে হালকা হাতে একটু ঘষে নিই, দেখবে এই যে আলুর খোসাটা সেটা খুব সহজে উঠে যাবে, মানে সেকেন্ডের মধ্যে উঠে চলে যাবে। সেই সঙ্গে একটু আলু কিন্তু আমাদের নষ্ট হয়ে মানে বাদ হয়ে যাবে না, শুধু পাতলা ছালটুকুই মানে উঠে চলে আসবে। তো ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কাজটা কত তাড়াতাড়ি হয়ে গেল, সেই সঙ্গে মানে আলু একটু নষ্ট হলো না। পরে যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, এই যে ফুলকপির ভেতরে পোকা বসে থাকে, সেটা আমরা বুঝতেই পারি না। অনেক সময় আমাদের কিছু কিছু রান্নার ক্ষেত্রে বড় বড় মানে করে টুকরো করতে হয়। তো ছোট
টুকরো করলে তো খুব সহজে পোকা আছে কিনা বোঝা যায়, কিন্তু বড় টুকরোর ক্ষেত্রে দেখা যায় সেই টুকরোর মধ্যেও পোকা থেকে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা ফুলকপি কাটার আগে এই ধরনের করে এইভাবে করে একটু ওভেনে সেঁকে নেবে, তাহলে ভেতরে যদি পোকা থাকে না সেই পোকাটা সহজেই একদম বেরিয়ে আসবে। এবার একটু বড় সাইজের টুকরো করে তোমরা সহজেই রান্না করতে পারো। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরে যে টিপসটা শেয়ার করবো, তো দেখো বন্ধুরা, নারকেল যখন আমরা ভাঙি দেখবে মানে মুখটা এবড়ো খেবড়ো হয়ে যায়। এবড়ো খেবড়ো হয়ে গেলে আমাদের নারকেল চুষতেও কিন্তু অসুবিধা হয়। সেক্ষেত্রে তোমরা নারকেলটাকে এইভাবে করে মানে ছাড়িয়ে তোমরা কিছু সময় জলের মধ্যে ডুবে এইভাবে রেখে দেবে। ঘন্টাখানেক যদি এইভাবে জলের মধ্যে ডুবিয়ে আমরা রেখে দিই, তারপরে যদি নারকেলটাকে আমরা ফাটাই, দেখবে মানে দুপাশে একদম সুন্দরভাবে লেবেল হয়ে নারকেলটা ভেঙে যাবে। আর নারকেল চুড়তে আর আমাদের কোনো অসুবিধা হবে না। শীত তো প্রায় চলেই গেল। তো দেখো বন্ধুরা, এই ধরনের মোজাগুলো আর আমাদের হয়তো সেভাবে কাজে লাগবে না। তো সেক্ষেত্রে তোমরা এই মোজাগুলোকে কিভাবে তোমরা গুছিয়ে রাখবে আর একটাও মোজা এদিক ওদিকভাবে হারিয়ে যাবে না। বড় বড় জামা কাপড়ের মধ্যে ছোট ছোট মোজাগুলো এদিক ওদিক হয়ে গেলে পরবর্তীকালে খুঁজে পেতেও আমাদের অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে তোমরা মোজাগুলো এইভাবে করে গুছিয়ে রাখবে, তাহলে একটাও মোজা এদিক ওদিক হয়ে হারিয়ে যাবে না। একটার উপরে একটা মোজা রাখবে, ওপর থেকে একটা মোজা এইভাবে করে মুড়ে নেবে। মুড়ে নেওয়ার পর নিচ থেকে গোল করে উল্টো করে নেবে। ঠিক যেভাবে তোমরা ভিডিওতে দেখছো ওইভাবে করে তোমরা মোজাগুলোকে যদি গুছিয়ে রাখো, তাহলে দুটো মোজা একসঙ্গে থাকবে, কোনোভাবে একটা মোজা হারিয়ে যাওয়ার চান্স একটুও থাকবে না। তো প্রত্যেকটা মোজা আমি এইভাবে করে গুছিয়ে আলমারিতে সুন্দর করে রেখে দেবো। পরের বছর এগুলোকে খুঁজে পেতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। একটা খুঁজে পেলেই ওর মধ্যে আর একটা আছে, সেটা আমরা কিন্তু ভেবে নিতেই পারি। চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। তো আমি এখানে একটা দেখো দেশলাই বক্স নিয়েছি, সেখান থেকে বেশ কয়েকটা কাঠি আমি জ্বালিয়ে নেব। এখন অনেক সময় কি হয়, আমরা ঘরটাকে বন্ধ করে আমরা কোথাও বেড়াতে বা কোথাও হয়তো দেশের বাড়িতে চলে যাই, হঠাৎ করে যখন বাড়িতে আসি সেই ঘরের মধ্যে থেকে একটা গুমহাটে গন্ধ বেরোতে থাকে। সে যখন এরকম সমস্যা হবে, তোমরা এইভাবে করে বেশ কয়েকটা দেশলাই কাঠি তোমরা রুমের মধ্যে জ্বালিয়ে নেবে, তাহলে সেই যে একটা গুমহাটে গন্ধ মানে ভাবটা, সেটা কিন্তু সহজেই চলে যাবে। আর কোনোভাবে রুম থেকে বাজে দুর্গন্ধ বেরোবে না, রুমটা একদম ফ্রেশ হয়ে যাবে। পরে যে টিপসটা শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, অনেক সময় কি হয়, টাকা জলে ভিজে যায়। সেটা বৃষ্টির জলেও ভিজতে পারে বা ভুলবশত আমরা অনেক সময় পকেটের মধ্যে টাকা থাকে, আমরা জামা কাপড়গুলো কেচে ফেলি। তো এই টাকাটা কিভাবে তোমরা সহজে শুকনো করে নেবে তার একটা ছোট্ট টিপস দেখো শেয়ার করছি। অনেক সময় রোদে দেওয়া সবসময় সম্ভব হয় না। রোদে দেওয়া ছাড়া তোমরা সহজেই মানে সেকেন্ডের মধ্যে শুকনো করে নিতে পারবে। তো আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি, সুতির কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। একটা ভাঁজের মধ্যে আমি টাকাটাকে রেখে আয়রনটাকে গরম করে নিয়েছি। এই গরম আয়রনটাকে এইভাবে করে বেশ খানিকক্ষণ একটু ফ্রেশ করে নিচ্ছি। এরপর দেখো এক পাশ হয়ে যাওয়ার পরে আবার টাকাটাকে উল্টে নিয়ে আবারও বেশ কয়েকবার এইভাবে করে কাপড়ের উপরে প্রেস করে নেব। তাহলে টাকাটা খুব সহজে একদম খটখটেভাবে শুকনো হয়ে যাবে, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সেকেন্ডের মধ্যে এইভাবে করে তোমরা টাকা শুকনো করে নিতে পারবে। আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরে যে টিপসটা শেয়ার করছি, আমরা অনেক সময় যখন বিয়ে বাড়িতে বা কোনো পার্টিতে যাই, ভারী কাজকর্ম মানে কাজ করা এরকম শাড়ি আমরা পরে থাকি, এর যে পাড়টা হয় না খুব মোটা হয়। তো তার ফলে কি হয়, এই যে পিন করতে গেলে আমাদের একটু অসুবিধা হয়ে যায়। সেফটি পিন অনেক সময় মানে সামনের দিকটা দেখবে ভোঁতা হয়ে যায় বা মরচে পড়ে যায়। সেফটি পিন কাপড়ের এইভাবে করে মারা যায় না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তার জন্য ছোট্ট একটা টিপস দেখো শেয়ার করছি। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। স্টিলের যে ছাঁকনিগুলো হয় না, স্টিলের ছাঁকনির মধ্যে এইভাবে করে সেফটি পিনটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে বেশ কয়েকবার এভাবে ঘষে নেবে। তাহলে এই যে সেফটি পিনের সামনের দিকের অংশটা একটু ছুচালো টাইপের হয়ে যাবে। আর শাড়ির মধ্যে আমাদের এই মানে সেফটি পিন দিয়ে পিন করতে গেলে আর কোনো অসুবিধা হবে না। তো দেখো এইভাবে করে বেশ কয়েকবার ঘষে নেওয়ার পরে আমি কাপড়ের মধ্যে আটকাচ্ছি আর সহজেই এপাশ থেকে ওপাশে চলেও যাচ্ছে। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস ভালো লেগেছে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও।